অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য 11 থেকে 21 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। ব্যবসার জন্য 10 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় দেখাচ্ছে। চাকরির জন্য 16 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসের একেবারেই ভালো সময় নয়। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি সারা মাসটাই। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 11 থেকে 21 তারিখ পর্যন্ত ভালো সময়। বিবাহের যোগাযোগ আপনার কিন্তু এই মাসে না করাই ভালো। শিক্ষার্থীদের জন্য 16 তারিখের পর থেকে ভালো সময়। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য 11 থেকে 21 তারিখ পর্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে এই সময় কিন্তু প্রাপ্তির যোগ বর্তমান আছে। যদিও বা এই সব জায়গায় যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করেন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসার জন্য 10 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় দেখাচ্ছে এবং ব্যবসায় অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ এই সময় যথেষ্ট পরিমাণে বর্তমান বলতে পারেন। যদিও বা নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং আপনার এই মাসে না করলেই ভালো হয়। চাকরির জন্য 16 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসের একেবারেই ভালো সময় নয়। কর্মে মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং মান সম্মান হানির যোগও কিন্তু প্রবলভাবে বর্তমান আছে এই 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে যদিও বা কর্মে প্রবল উন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তির প্রবল যোগাযোগ বর্তমান আছে। বছরে একাধবার এত ভালো স্ট্রং কানেকশন তৈরি হয় যেখানে আপনাকে বলা যায় যদি আপনি চাকরির জন্য চেষ্টা করছেন 16 তারিখের পর থেকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি আপনার অবশ্যই হতে পারে। শুধু বেসরকারি জায়গায় নয়, সরকারি জায়গাও কিন্তু আপনার চাকরির যোগাযোগ প্রবল পরিমাণে বর্তমান। তো যারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন 16 তারিখের পরে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন বা 16 তারিখের পরে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলের কথা বলুন, আপনার কিন্তু চাকরি অবশ্যই প্রাপ্ত হতে পারে, তার প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি সারা মাসটাই। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, সিঙ্গার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, আপনি কোনো রকমভাবে ফটোগ্রাফার হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন। যদি আপনার কাজবাজটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, এই মাসটা কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 10 তারিখের পর থেকে ভালো সময় এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 11 থেকে 21 তারিখ পর্যন্ত ভালো সময়। সম্পর্কে এই সময় বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে এবং যদি আমরা দেখি অন্যান্য সময়ের জন্য এই মাসের মানে 11 তারিখ থেকে 21 তারিখ বাদ দিয়ে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে ডমিনেশন স্ট্রাগল প্রচণ্ড পরিমাণে আপনারা ফিল করবেন। মানে একে অপরকে কথায় কথায় আপনারা ডমিনেট বা দমিয়ে রাখতে চেষ্টা করবেন। এই ব্যাপারগুলো বুঝে একে অপরের সাথে অবশ্যই ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার সম্পর্ক কিন্তু সুরক্ষিত থাকবে। কথায় কথায় একে অপরের প্রতি উত্তেজিত হয়ে পড়বেন, ঝগড়া অশান্তিতে প্রচুর পরিমাণে লিপ্ত হবেন। তো মাথায় রাখবেন এই ধরনের চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে রাশিভিত্তিক ফলাফল অনুসারে। আপনার হরোস্কোপ এক্ষেত্রে দেখতে হয়, আমি মানছি ব্যাপারটা, কিন্তু রাশিভিত্তিক ফলাফলে যখন কিছু স্ট্রংলি দেখায় তখন আমাদের শুধুমাত্র উচিত সেইটাকে বুঝে আমরা সেই ব্যাপারটাকে ঠিক করে তার সাথে ব্যবহার করব বা সেই ব্যাপারটাকে ভালো রাখার চেষ্টা করব। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য মানে বিবাহের যোগাযোগ আপনার কিন্তু এই মাসে না করাই ভালো। যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন এই মাসে অবশ্যই কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করিয়ে করবেন, কেননা এটা খুব ভালো দেখাচ্ছে না। যে কোনো শুভ কর্ম, বিবাহ সংক্রান্ত ব্যাপারে যেমন রেজিস্ট্রি, পাকা কথা বলা, দেখাশোনা, বিবাহ, এই ধরনের জিনিস কিন্তু এই মাসে একেবারেই করা উচিত নয় আমরা বলতে পারি। যদি করতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। শিক্ষার্থীদের জন্য 16 তারিখের পর থেকে ভালো সময়। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, সেই সময় নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। এবং বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছিলেন, কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন, তার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 16 তারিখের পর থেকে আদর্শ সময়, কথাটা মাথায় রাখবেন। 16 তারিখের পরে যদি আপনার কোথাও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল, মানে কম্পিটিটিভ এক্সামগুলো সরকারি চাকরি ছিল, আর সেখানে আপনি পরীক্ষা দিলেন অথচ ভালো হলো না বা আপনি তাতে রেজাল্ট আউট হলো হয়তো 2 মাস 3 মাস পরে, সেখানে দেখা গেল আপনি পেলেন না, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশন প্রয়োজন আছে। কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই 16 তারিখের পর থেকে প্রবল চান্সেস কিন্তু বর্তমান আছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য। তো আপনারা যদি তারপরেও কোথাও সাফল্য পাচ্ছেন না, তাহলে কিন্তু একবার জ্যোতিষভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন হবে। কেন আপনার হরোস্কোপ দেখানোর প্রয়োজন আছে এক্ষেত্রে, মানে যেটাকে আপনারা কুষ্টি বলেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা কুষ্টি বা হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিই, ওখানে অনেক অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে যে আপনি কোন সময় চাকরি পাবেন, সরকারি না বেসরকারি, কী ধরনের চাকরি হতে পারে,
আপনার চাকরিতে প্রমোশন কেন হচ্ছে না, কোন সময় হবে বা কী করতে হবে তার জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে কেরিয়ার কাউন্সেলিং করে থাকি। অ্যাস্ট্রোলজিক্যালি কেরিয়ার কাউন্সেলিং সবথেকে ভালো হয়। যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা আছে আমি এই কথাটা মাথায় রেখে আপনাকে বলছি, যদি আপনি এই মুহূর্ত এতদিন পর্যন্ত অনেক জ্যোতিষীর কাছে গেছেন কিন্তু এরকম কাউন্সেলিং এরকম পরামর্শ আপনাকে কেউ দেননি, তো সেক্ষেত্রে আপনার কিন্তু উচিত কোনো সঠিক অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করে কেরিয়ার কাউন্সেলিং করানো। কেন কেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় এবং অ্যাস্ট্রোলজির থেকে ট্রান্সপ্যারেন্টলি আপনাকে এই বিষয়ে কেউ সাহায্য করতে পারবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। এখন অবধি যদি এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও না পেয়ে থাকেন, আপনি যদি মনে করেন নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন বাড়িতে বসে আমার কাছ থেকে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারেন। একটুখানি এই মাসে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ কিন্তু বর্তমান আছে। তো 26 তারিখ পর্যন্ত বিশেষভাবে দেখাচ্ছে এক্ষেত্রে। এই সময় রাস্তা দিয়ে আপনারা একটু দেখে শুনে পার হবেন এবং দু চাকা না চালাতে পারলেই ভালো হয়। মানে আপনার যারা দু চাকা মানে বাইকটাই একটু ইউজ করেন, স্কুটি ইউজ করেন, তো তাদের ক্ষেত্রে এই মাসে 26 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়, না চালালে খুব ভালো হয় বেসিক্যালি। কেননা এই ধরনের একটু যোগাযোগ বর্তমান আছে। ভয় পাওয়ানোর জন্য আমি আপনাকে বলছি না, রাশিভিত্তিক ফলাফল অনুসারে দেখাচ্ছে। আপনার হরোস্কোপ যদি এটাকে না ডিনাই করে দেয়, এটাকে যদি না বলে, তাহলে এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না, এটা আমি জানি। কিন্তু যাদের এই ধরনের কিছু সময় চলছে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা আপনারা অবলম্বন করতেই পারেন। তো যদি স্কুটি বা বাইক চালাতেই হয় একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন, না যত না চালাতে পারলে এই মাসে ভালো হয় বেসিক্যালি। আর শরীরের মধ্যে আমরা ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম, মাইগ্রেন, একটু হেডেকের সমস্যা দেখতে পাচ্ছি, একটু গাইনো রিলেটেড বা হার্নিয়া রিলেটেড প্রবলেমসে কিন্তু আপনারা এই মাসে ভুগতে পারেন। এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে সরাসরি ডাক্তারের সাথে কথা বলবেন। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি আপনাদের চন্দ্ররাশিটা বৃশ্চিক বা লগ্নটা বৃশ্চিক হয়ে থাকে, পার্টিকুলার কিন্তু এই অগস্ট মাস 2024 সাল ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউ এজ মিডিয়া, কোডিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল বা মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, অয়েল অ্যান্ড গ্যাস, মাইনিং, এই কয়েকটা সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো দেখাচ্ছে আমার সব দিক থেকেই লাগছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে এবং ফাইন্যান্সিয়াল কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন তাহলে আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। তাই সেই কেনাকাটাটা দোকানের জন্য আপনি এই দিনগুলোতে করলে সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে বা আপনার বলতে পারেন মানে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। যদিও বা নতুন ব্যবসা স্টার্ট করার মানে কথা আমি কিন্তু ভিডিওতে আপনাকে 10 তারিখের পরেই বলেছি, তো আপনার 10 তারিখের পরে এই ডেটগুলো অবশ্যই সেখানে ইউজ করবেন। এবং যদি ব্যবসা রিলেটেড ব্যাপারে বা আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, কাস্টমার ডিলিংস আছে, তাহলে এই দিনগুলোতে সেটাকে রেখে দেখুন, সেটা আপনার ফিউচার ক্লায়েন্ট বা কাস্টমারে কনভার্ট হয়ে যাবে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো আছে। বেশি করে এফর্ট দেওয়ার চেষ্টা করুন,
তাহলেই কিন্তু কোনো তান্ত্রিকের কাছে দৌড়তে হবে না, আপনার ব্যবসাটা অটোমেটিক্যালি ভালো হবে। কারণ এই দিনে ব্যবসার প্ল্যানেট আপনার জন্য ভালো আছে, যদি আপনি এটাকে বুঝে বেশি করে এফর্ট দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ব্যবসা ভালো হওয়ার কথা। এই ডেটগুলো বেশি করে মানে আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল আপনাকে আমি হয়তো এইভাবে প্রোভাইড করছি ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই ডেটগুলো মিস করবেন না। বেশি করে আপনি এফর্ট তো দিয়ে দেখুন আপনার কতটা উন্নতি হয়। এই ডেটগুলো যারা মানে অলরেডি এই ডেটের জন্য অপেক্ষা করে থাকেন তাদের ক্ষেত্রে তো বলছি, এবং যারা নতুন দেখছেন, এই ডেটগুলোতে আপনারা আপনার ফিল্ডে যে ফিল্ডেই থাকুন না কেন, এই প্রত্যেকটা ফিল্ডের জন্যই কিন্তু ডেট ওয়াইজ প্রেডিকশন দিয়ে থাকে, আপনারা সেটা কাজে লাগিয়ে বেশি করে এফর্ট দিন, দেখবেন আপনার উন্নতি অবশ্যই হবে। যদি আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 10 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই শুভ বা সঠিক পজিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে পৌঁছে যান, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রেও নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে থাকবে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেন এই ডেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু খুব অসপিশিয়াস চাকরি বাকরির ক্ষেত্রে। এবং চাকরির জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, মনে করুন কোনো প্রতিকূলতা আসছে, কোনো কঠিন কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে যেটা আপনার মাথায় ঢুকছে না, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। সেই কঠিন থেকে কঠিনতম কাজটাও আপনার দ্বারা অতি সুসম্পূর্ণ করে ফেলতে পারবেন অতি সহজেই। কেননা এই দিনে প্ল্যানেট আপনার চাকরির জন্য খুব ভালো মানে কন্ডিশনে আছে, আপনার বুদ্ধিটা ওই দিকে যাবে সেই জন্য। তো সেক্ষেত্রে আপনার মানে যদি কোনো মনে করুন আপনার কাজের জায়গায় কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, আপনার প্রমোশন কেন আটকে দিয়েছেন তিনি, এই নিয়ে কথা বলতে হবে, আপনারা এই ডেটগুলো কমিউনিকেশনের জন্য ইউজ করে দেখুন, সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে অ্যাটলিস্ট। তো আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা। যদি এই মুহূর্তে চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও বলবো কাজের জায়গায় কোনো জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে আপনাকে কাজের জায়গায়, সেক্ষেত্রে এই ডেটগুলো আপনি ইউজ করে দেখুন, দেখবেন আপনার অবশ্যই সফলতা আপনি পেতে পারবেন। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন, নতুন কাজ প্রাপ্তি হওয়ার জন্য চেষ্টা করুন। আর যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। মানে ইউটিউব বা ফেসবুকেও আপনার কিন্তু ভিডিও আপলোডের মাধ্যমেও কিন্তু আপনার সুনাম আসতে পারে। তো আপনাদের উচিত বেশি করে প্রচেষ্টা করা, কেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই দিনগুলোতে মাসের যেটা আপনি ভালো ক্রিয়েট করতে পারছেন সেটা অন্য কোনো দিনে হচ্ছে না। কেননা এই দিনে প্ল্যানেট আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজের জন্য সবথেকে ভালো কন্ডিশনে বসে থাকবে। আপনার উচিত শুধুমাত্র ওই লেভেলের চিন্তা করা। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনি আপনার কাজটা এই দিনগুলোতে বেশি করে যান। হতে পারে এই মুহূর্তে আপনি সফলতা পাবেন না, হয়তো পরে পাবেন, কিন্তু এই দিনগুলোতে কোনো না কোনো প্রচেষ্টা আপনার করা উচিত, বেশি করে প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও একটা সমস্যা আসছে, বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিংটাকে আরও বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন, মানে কাউকে প্রপোজাল দিতে চাইছেন, সেক্ষেত্রে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন, অবশ্যই সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতে পারে। আর যদি তারপরে সেখান থেকে না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আর এই ডেটগুলোতে যদি আপনার মনের মানুষ অলরেডি থাকে, সেখানে যদি সম্পর্কে কোনো সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, এবং নিজেদের সমস্যা নিয়ে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনি সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। আপনি দেখবেন অপরপক্ষ কিন্তু সহযোগিতা করছেন, তিনিও এগিয়ে আসছে আপনার মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্বের ব্যবধান আসছে তিনিও এগিয়ে আসছেন সেটাকে কমানোর জন্য। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন ফিল্ড
বা আপনাদের পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে পড়াশোনা করা। মানে আপনি যদি 8 ঘন্টা করে পড়েন, তাহলে আপনার উচিত 16 ঘন্টা করে পড়াশোনা করা। কেন, যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে শুধু নয়, সেটা আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। কেননা আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা এত বেশি ভালো থাকবে, যে কোনো পড়াটাই সহজে ক্যাচ করতে পারবেন এবং সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। তো আপনার উচিত যেটা খুব ডিফিকাল্ট বলে মনে হয়, যে সাবজেক্টটা বা যে চ্যাপ্টারটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেটাকে নিয়ে দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকছে এবং বেশি দিন ধরে মনেও থাকছে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে ভাগ্যের জন্য এতটাই ভালো বা ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 10 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে, তো আপনার উচিত শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই মাসে এই ডেটগুলোতে পার্টিকুলার খুব সাবধানতা অবলম্বন করে চালাবেন, বা না চালাতে পারলে ভালো হয়, যেরকম আমি বলেছি ভিডিও শুরুর দিকে। লাকি কালার যদি বলেন এই মাসের জন্য হচ্ছে কালার ইয়েলো। যত পারবেন এই হলুদ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার যদি বলেন এই মাসের জন্য নাম্বার 3, যত পারবেন এই 3 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সব থেকে বেশি সফলতা পাবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ব্যবসাটাকে আরও বড় কী করে আপনি করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, বা কোনো রকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন, সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে, আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন এসে যাচ্ছে, বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে, আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কিনা, মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কিনা, বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে, বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে, তার স্বরূপ কী হতে পারে, তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কী ধরনের পরিবারে বিলং করবেন, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে। যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারিড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো, বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় আছে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সম্পর্ককে ভালো করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি অনেক জায়গায় গেছেন, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে তান্ত্রিক, তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, মানে সব কিছু করে ফেলেছেন, তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি, তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা। কেননা এখানে কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন। মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন, বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন, তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন, অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে। এবং যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন, মানে সে কী ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে, কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয়। মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে কী করণীয় আছে, সেক্ষেত্রে
আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে যে হরোস্কোপ অঙ্কন করা হয় সেখানে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। মানে আপনি যদি কোনো রকমভাবে আপনার বাচ্চার এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে, সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে। তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রোলজারের সঠিক বা প্রকৃত কাজ, আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা। আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি। আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন, আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে, আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে। আজকের মতো আসছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।